যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এ বাটে, শিলাইদহে বসে এভাবেই নিজের না থাকার বেদনার ছন্দ উচ্চারণ করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সোনার তরী, চৈতালি কিংবা চিত্রার মতো কালজয়ী কাব্যগ্রন্থ শিলাইদহের কুঠিবাড়িতে রচিত, আর এখানে বসেই কবি গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ শুরু করেন। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে 2 দিনব্যাপী গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে শিলাইদহের কুঠিবাড়িতে। রং বেরঙের বাহারি পণ্যের মেলা আর কুঠিবাড়ি চত্বরে কবিগুরুর গান, কবিতা ও শিল্প সাহিত্যের সমালোচনায় মুগ্ধতা ছড়িয়েছেন সাহিত্য সমালোচক ও দেশ বিদেশের বরেণ্য রবীন্দ্র শিল্পীবৃন্দ। 1995 সালে নিজেকে ব্যবসার সাথে জড়িয়ে ফেলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোম্পানির দেখাশোনার জন্য কবি শহরের মিলপাড়ায় একটি দোতলা ভবন নির্মাণ করেন। এখানে বসে কবি অসংখ্য কবিতা লেখেন, যা পরবর্তীকালে খনিকা, কথা ও কাহিনীতে প্রকাশিত হয়েছে। পদ্মা নদীর কোল ঘেঁষে শিলাইদহের পূর্ব নাম ছিল খুরশেদপুর। রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1807 সালে এই অঞ্চলের জমিদারি পান। পরবর্তীতে 1889 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হয়ে আসেন। এখানে তিনি 1901 সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন। কবিতার যৌবনকালের একটি উল্লেখযোগ্য সময় এখানে কাটিয়েছেন। সে কারণেই শিলাইদহ ও পদ্মা নদীর প্রতি গভীর অনুরাগ ছিল রবীন্দ্রনাথের।